বিএনপি এবং জামাত ইসলামের নাম উচ্চারণ করে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে শিক্ষার্থী জনতা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি। এরা খুবই জরুরি একটা আলাপ, এবং যে ঐক্যের ডাক দিয়েছে সে ঐক্য হবে কিনা, হলে কাদের সাথে হতে পারে, এই কনক্লুশনও ড্র করার চেষ্টা করবো আমরা। দর্শক, সিভিল সোসাইটির একটা অংশের পক্ষ থেকে অভিযোগ তোলা হচ্ছে যে শিক্ষার্থীরা এখন গৃহযুদ্ধের হুমকি দিচ্ছে, তারা রক্তাক্ত বিপ্লবের হুমকি দিচ্ছে, অভিযোগ করছে, মাহফুজ আলমের স্ট্যাটাস নিয়ে সমালোচনা করছে, এই বলছেন সেই বলছেন, পুরাতনদেরকে একেবারে ডিনাই করে দিয়েছেন, পুরাতন বন্দোবস্তকে, পুরাতনদেরকে, বৃদ্ধদেরকে নিজেদের শত্রু হিসেবে উপস্থাপন করেছেন। এর মানে এরা ঐক্য চায় না, এরা চায় ভাঙন, এরা চায় গৃহযুদ্ধ। কিন্তু না, এটা অনিবার্য বা এটা যে প্রয়োজন হতে পারে এটা বুঝিয়েছেন। আর একটা বিপ্লবের জন্য আমাদের যে প্রস্তুত থাকা দরকার এটা বুঝিয়েছেন, এবং এই প্রস্তুতি আমাদের অলওয়েজ থাকতে হবে। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে আসলে জাতীয় ঐক্যমত চায়, তারা যে ঐক্য চায়, তারা যে পিসফুল কোএক্সিস্টেন্স চায়, সবাইকে বুঝিয়ে শুনে সঠিক পথে আনতে চায়, এটা বোঝা যায় তাদের এই ঐক্যের ডাকে। বিগত হাসানাত আব্দুল্লাহ লিখছেন, বিগত ১.৫ দশকে আওয়ামী স্বৈরাচার শাসনের যাতাকালে নির্মমভাবে পিষ্ট হয়েছে বিএনপি ও জামাত। বিএনপি জামাত যে মজলুম ছিল এটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা মনে প্রাণে বিশ্বাস করেন। আওয়ামী লীগের অন্যায় অবিচার ও প্রহসনমূলক অপশাসনের বিরুদ্ধে তারা তাদের বহু সংখ্যক একনিষ্ঠ নেতাকর্মীকে চিরতরে হারিয়েছেন। গণতন্ত্র, ভোটাধিকার ও মানবাধিকার হরণ সহ সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেয়ার কারণে বিগত দিনগুলোতে দল হিসেবে বিএনপি ও জামাতের উপর আওয়ামী লীগ চালিয়েছে নির্মমতম অত্যাচারের খড়গ। এটা কিন্তু অনেকেই পারছে না যে বিএনপি জামাতের উপর কি অত্যাচার হয়েছে বা অন্যের উপর কি যেই ছাত্রদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, অথচ তারা যে মজলুম এটা এভাবে স্পষ্ট ভাষায় বলা, এটা ওদের একটা মারাত্মক উদারতা। ওরা ইনসাফ ভিত্তিক কথা বলছে, তার প্রমাণ। ২৪শে গণঅভ্যুত্থানের নেতৃত্বে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ নেয়া খেটে খাওয়া দিন মজুর থেকে শুরু করে সাধারণ শিশু কিশোররাও শিকার হয়েছে আওয়ামী লীগের নৃশংস হত্যাকাণ্ডের। ফ্যাসিবাদী আওয়ামী স্বৈরা শাসনের দুর্দিন পেরিয়ে ২৪ সফল গণঅভ্যুত্থানে আমাদের সামনে এক নতুন বাংলাদেশ বিনির্মাণের সম্ভাবনা দুয়ার উন্মোচন করে দিয়েছে। ফ্যাসিবাদী ব্যবস্থার চিরতরে বিলোপের স্বার্থেই সব নিপীড়িত দলকে এক মহান ঐক্যের সামনে হাজির করেছে ২৪-এর গণঅভ্যুত্থান। মানে ২৪শে গণঅভ্যুত্থান, গণবিপ্লব, এটা কিন্তু একটা ঐক্যের একটা গ্রাউন্ড বলছেন, কিন্তু এখানে আমরা বিভেদ দেখতে পাচ্ছি। যে বিভেদ, হাসিনা বিরোধীদের মধ্যে যে সংঘাত, এটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চান না, কিন্তু বিএনপি আগ বাড়িয়ে শিক্ষার্থীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করছে। ২৪শে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ফ্যাসিবাদী আওয়ামী লীগের কোনো ঠাঁই নেই। অতএব আওয়ামী লীগকে রক্ষা করবেন, আবার সব তাদের সাথে ঐক্য করবে, এটা কিন্তু আবার শিক্ষার্থীরা মেনে নেবে না। দল হিসেবে যে আওয়ামী লীগদের দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশে আপামর মানুষের রাজনৈতিক অধিকার খর্ব করে গুম খুন অন্যায় অবিচারে রাজত্ব কায়েম করেছে, সেই আওয়ামী লীগের আগামীর ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে কার্যক্রম পরিচালনা করার বিন্দুমাত্র সুযোগ অবশিষ্ট নেই। দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ কারণে বিগত বছরে আওয়ামী লীগ অপশাসনের পেছনে যারা পৃষ্ঠপোষকতা করেছে তাদের বিচারের দাবি এখন বাংলাদেশের তামাম জনগণের মুখে মুখে, অন্তরে অন্তরে। মানে আওয়ামী লীগকে পুনর্বাসন করে কোনো ঐক্য, এটা আবার ছাত্ররা চান না, এটা কিন্তু স্পষ্ট করেছেন। একটি ব্যাপার আমাদের মনে রাখা দরকার, এত রক্ত বিসর্জনের পরও আমরা কেউই আর সেই ৭১ ও ৯০-এর ব্যর্থতা পুনরাবৃত্তি চাই না। আমরা যেমন চাই না আমাদের দেশে নতুন করে কেউ ফ্যাসিস্ট হিসাবে মাথাচাড়া দিয়ে উঠুক। নতুন করে ফ্যাসিস্ট হিসেবে মাথাচাড়া দিয়ে উঠলে কে উঠতে পারে? বিএনপি, অন্য কেউ না। আওয়ামী লীগ তো বাদ। যেমন চাই না আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশে পুনরায় কোনো বহিঃশক্তি আধিপত্য কায়েম হোক। সেই বহিঃশত্রু বলতে ভারতের কোনো আধিপত্য বাংলাদেশে কায়েম না হোক। এর মানে আওয়ামী লীগের পক্ষ নিয়ে আর ভারতের দালালি করে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল সাথে কারো ঐক্য হবে না, এটা বুঝিয়েছেন। দেশ ও দেশের জনগণের স্বার্থে এই মহৎ লক্ষ্য বাস্তবায়ন আমাদের সকলের একতা বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণে দল মত নির্বিশেষে আমরা এক হয়ে কাঁধে কাঁধ মিলে এগিয়ে যাব গন্তব্যের দিকে। একের ডাক, ঐক্যের ডাক। বিএনপি জামাত সহ ফ্যাসিবাদ বিরোধী কোনো দলের সাথেই শিক্ষার্থীদের ভেদাভেদ নেই। তাছাড়া এই গণঅভ্যুত্থানের পরে একটি ব্যাপার দিবালোকের মতো স্পষ্ট হয়েছে যে বিভেদ বিভাজনের রাজনীতি কখনোই বাংলাদেশের সাধারণ জনগণের জন্য কল্যাণ বয়ে আনবে না।
এর মানে ওরা আসলে কোনো গৃহযুদ্ধ, কোনো বিভেদ চায় না, ওরা চায় ঐক্য, কিন্তু ওদেরকে ভুলভাবে রিড করেছেন। সুতরাং আমরা বিভাজনের বদলে ঐক্য চাই, অপশাসনের বদলে সুশাসন চাই, ঐক্যের ডাক। বাংলাদেশের মানুষ বহুকাল যাবৎ নানাবিধ দুর্দশা দিনানিপাত করেছে। আমরা সবাই মিলে বাংলাদেশের মানুষের হৃদয়ে শান্তি ফিরিয়ে আনতে চাই। পুনরায় বলি, ফেসিবাদী ব্যবস্থা বিলোপ এবং আওয়ামী সন্ত্রাসীদের বিচার নিশ্চিতকরণে এই মুহূর্তে ফেসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলের ঐক্য অপরিহার্য। সুতরাং আমরা পারস্পরিক রেষারেষি, অবিশ্বাস ও দলদলের বদলে একতা ও ঐক্যের দৃষ্টান্ত কায়েম করব। একই লক্ষ্য বাস্তবায়নে দল মত নির্বিশেষে আমরা সবাই আগামীতে এক হয়ে কাজ করব। বিভাজন না, ঐক্য চাই, ফেসিবাদের বিলোপ, ঐক্য চাই। শুরু যেহেতু করেছেন বিএনপি জামাতের নাম ধরে, অতএব বিএনপি জামাতের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঐক্য চাই, এটাই হচ্ছে বার্তা। ওরা বিভাজনের রাজনীতি করেন। এখন আসেন ঐক্য হবে কিনা। আমি যেটা মনে করি, বিএনপির সাথে কোশ্চিনকালেও শিক্ষার্থী জনতার ঐক্য হবে না, যেহেতু শিবির ওদের সাথে এমনিতেই একমত। জামাত কিছুটা দূরত্বে থাকলেও জামাতকে বুঝিয়ে শুনিয়ে শিক্ষার্থী জনতার সাথে ঐক্যবদ্ধ করা সম্ভব। অতএব জামাত শিবিরের সাথে ঐক্য হবে, এটা অনিবার্য। ঘুরে ফিরে টুডে আর টুমোরো, দেরিতে হলেও জামাত শিবিরের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি একটা ঐক্য হবে, কিন্তু বিএনপির সাথে নয়।